জিসিসি অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার্স অ্যাসোসিয়েশন গামকার এক শ্রেণীর অসৎ কর্মচারী ও দালাল চক্রের হয়রানির শিকার হচ্ছে বিদেশ গমনেচ্ছু শ্রমিকরা। শ্রমিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে প্রয়োজনীয় মেডিকেল চেক আপ করা হয় রাজধানীর ২৬টি মেডিকেল সেন্টারে। এই সেন্টারগুলো সংগঠন গামকার স্লিপ ছাড়া হয় না মেডিকেল চেক আপ। স্লিপ ইস্যু নিয়ে হয়রানি সহ নানা অনিয়ম ও ভোগান্তিতে ক্ষুব্ধ শ্রমিক ও রিক্রুটিং এজেন্সিগুলো। মিরাজ হোসেন গাজীর ধারাবাহিক অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন ইনামুল হাবিব রুবেল ও পলাশ আহমেদ। গুলশান ২-এর ৯৪ নম্বর সড়কের দৃশ্য এটি। সূর্য ওঠার আগেই এই সড়কে শত শত মানুষের ভিড়। বেলা বাড়লে তার রূপ নেয় হাজারে হাজারে। এই সড়কে রয়েছে গামকা কার্যালয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে এখান থেকে স্লিপ নিয়ে করাতে হয় মেডিকেল চেক আপ। তাই উপায় কি? নিরুপায় মানুষের দীর্ঘ এই লাইন চলে যায় আমেরিকান দূতাবাস ছাড়িয়েও। যারা সকাল থেকে কষ্ট পাইতেছে তারা তো এখনো পর্যন্ত এই যে আপনার আসিয়ে দেখার জন্য যখন আসছি তখন সিকিউরিটি বাহিনী দেখছি যে এখানে উল্টে গায়ের উপর হাত দিচ্ছে। ভাই দাঁড়ায় একজন চিল্লান দিচ্ছে, সিকিউরিটি গার্ডে রাখতে দিচ্ছে, না জিজ্ঞেস করে থাপ্পড় বের করে দিচ্ছে। এটা তো ঠিক না। এই অপেক্ষার তো শেষই হয় না, সকাল থেকে সন্ধ্যা এমনকি রাতেও। তবে অপেক্ষার বিকল্পও আছে এখানে। টাকা বাণিজ্য হইতেছে এই জায়গায়। তারপরে আপনার যারা ভোরে ৫টা বন্ধ হয় সিরিয়াল ধরে মানুষ যাইতে পারতেছে না। এই সাধারণ মানুষ এদের কাছে জিম্মি। অন্য কোনো জায়গায় শাখা থাকতো তাইলে আমাদের এই ভোগান্তিটা হতো না। ৩০০ টাকার স্লিপ নিতে ১,০০০ টাকা খরচ করলেই অপেক্ষার প্রয়োজন হয় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যখন এসে এখানে রোদে পড়ছে, ঠিক তখন এভাবে টুপাইস কামিয়ে নিচ্ছে খোদ গামকার কর্মচারীরা। প্রধান ফটক থেকে বের হয়ে সড়কে ঘুরতে থাকেন এই কর্মী। খোঁজ নেন কারা ভেতরে যেতে চান লাইনে না দাঁড়িয়ে। এতে তাকে দিতে হয় ১২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। বাংলাভিশনের ক্যামেরায় ধরা পড়ে ঘন্টায় এমন ৫ থেকে ১০ জনকে ঘুষ নিয়ে ভিতরে ঢোকানোর দৃশ্য। অনেক লোক ঢুকছে, আমরা জিজ্ঞেস করছি কিসের লোক, বলে স্টাফের লোক। যায় ঢুকে বলে স্টাফের লোক। এই যে আপনার সাধারণ পাবলিকের লোক পাবলিক সাথে আলাপ করে আসে ঢুকায়। কত টাকা? কে থেকে ১,০০০, কে থেকে ২,০০০, কে থেকে ২৫০০ টাকা চাইছে আমার কাছে। আমি দেইনি গিয়া। শুধু এই কর্মচারীরাই নয়, তাদের সহায়তায় আছে ভ্রাম্যমাণ দালাল চক্র। গামকার এই অনিয়ম ও হয়রানিতে ক্ষুব্ধ রিক্রুটিং এজেন্সিগুলো। তবে নিয়োগদাতা দেশের মেডিকেল অ্যাসোসিয়েশন জিসিসির দোহাই দিয়ে কাউকেই তোয়াক্কা করছে না গামকা। আমরা এই ব্যাপারটার কথা বলেছি। এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে চিঠি পাঠিয়েছি। একটা ডাটা সেন্টারের মাধ্যমে এটাকে যে কন্ট্রোল করা হচ্ছে, সেটা লাইন এত বড় হচ্ছে যে এটার কোনো সমাধান ওরা দিতে পারতেছে না। এত সব অনিয়মের কথা জানা আছে গামকা ব্যবস্থাপকের। তবে তার বক্তব্য, কেউ অভিযোগ না দিলে কিভাবে ব্যবস্থা নেবেন? আপনি না বললে তো আমার নজরে এটা আসবে না, আমি ব্যবস্থা হয়তো নিতে পারবো না। আপনি ইনফর্ম করার পরে আমি কোনো ব্যবস্থা নেই কিনা, এটা হচ্ছে বড় ব্যাপারটা। মানুষের কিছু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা কোনো লোককে ফিরিয়ে দিচ্ছি না। গামকার এই ভোগান্তি শেষ নয়। এখান থেকে মেডিকেল স্লিপ নেওয়ার পর থেকে সাধারণ মানুষকে পড়তে হয় হয়রানির অথৈ সাগরে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।